হ্যালো বন্ধুরা, তোমরা সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পর্ষদ প্রদত্ত যে তোমাদের টেস্ট পেপার রয়েছে, এখান থেকে আমরা বাংলা বিষয়ে 23 নম্বর পেজ, এই পেজের আমরা এমসিকিউ এবং এসকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা, তেলের খনির কারখানায় মিস্ত্রির চাকরির উদ্দেশ্য ছিল উদ্দেশ্যে গিয়েছিল রেগুনে। নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলে গেল 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন বলছে, বাড়ির ঠাট্টা তামাশার মধ্যে তপন গল্প লিখেছিল 2-3টে। যুদ্ধের আগুনের বলছে দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি, তা হলো কি? জলতরঙ্গ। উল্কা ছোটায় নীল খিলানে, কে ছোটে? মহাকালের রথের ঘোড়া। অজস্র চিরশকুনের সঙ্গে লড়াই করেন কবি কি দিয়ে? গান দিয়ে। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেতেন? 7 টাকা। বলছে আক্ষরিক অনুবাদের দোষ থেকে মুক্ত না হলে সুপ্রতিষ্ঠিত হবে না বৈজ্ঞানিক সাহিত্য। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কালিদাসের। আনন্দে কবির পান সুধা, বলছে নিরবধি, এটা হচ্ছে কোন কারক? এটা হচ্ছে করণ কারক। কৃদন্ত পদ বলে কৃত প্রত্যয়যুক্ত পদকে। ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ কি? বিস্তার। সিংহাসন এর সমাস হলো কি? মধ্যপদলবী কর্মধারায়। পৃথিবী হয়তো বেঁচে গেছে, অর্থগত দিক থেকে বাক্যটি যে শ্রেণীর সন্দেহ বাচক বাক্য। সুতপা বলছে সরমাকে বাংলা পড়াচ্ছে, এই বাক্যটি বলছে বিশেষ খণ্ডটি হলো কি? সুতপা। জানলা খুলে গেল, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হচ্ছে কর্মকর্তী বাচ্যের। বলছে অনুসর্গযুক্ত কর্তা যে বাচ্য, সেটা হচ্ছে কর্মবাচ্যে। এবার এসকিউ টাইপ প্রশ্ন উত্তর দেখো না পরপর। এসকিউ টাইপ প্রশ্নের উত্তর বলছে একেরটা, ওই নিয়ম। বলছে ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য। বক্তা কোন নিয়মের কথা বলেছেন? উত্তরে লিখবে, প্রথম শ্রেণীর যাত্রীদের রাতে কেউ বলছে বিঘ্ন ঘটায় না, এই নিয়মের কথা বলেছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে চোখের পালকে কোথায় যে অদৃশ্য হয়ে গেল, কি অদৃশ্য হয়ে গেল? উত্তর লিখবে, নদের চাঁদের স্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি চোখের পালকে উদ্দেশ্য হয়ে গেল, চোখের পালকে অদৃশ্য হয়ে গেল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, অমৃত দৃঢ়স্বরে বলল, অমৃত কি বলেছিল? অমৃত বলেছিল না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, সারা বাড়িতে শোরগোল পড়ে গেল কেন? লিখবে, তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়া সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। নেক্সট প্রশ্ন পরেরটা, কিন্তু দোকানদার হেসে ফেলে হরিদার কাণ্ড। হরিদার কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলেন? উত্তর লিখবে, বাইজি ছদ্মবেশে বহুরূপী হরিদার কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, দিয়ের একেরটা, বলছে তরাই আমি আসিব ফিরিয়া, কখন ফিরে আসার কথা বলা হয়েছে? উত্তর লিখবে, রামচন্দ্রকে হত্যা করে ফিরে আসার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, সভ্যতার বর্বর লোভ বলতে কি বোঝায়? লিখবে, সভ্যতা বর্বর লোভ নিজের নির্লজ্জ অমানসিকতাকে নগ্ন রূপে প্রকাশ করেছিল। নেক্সট প্রশ্ন পরেরটা, গান তো আমি একটা দুটো, বলছে একটা দুটো গান জেনে কবি কি করতে পারেন? উত্তর লিখবে, একটা দুটো গানকে আঁকড়ে ধরেই বলছে অশ্রময় পৃথিবীতে বাঁচতে চান লেখক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, চারেরটা বলছে যে তুরিত গমনে এসে পদ্মা কি দেখতে পেয়েছিলেন? লিখবে, সমুদ্রকন্যা পদ্মা সিন্ধু তীরে একটা ভেলা দেখতে পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হয়ে সেই ভেলায় অচৈতন্য পঞ্চকন্যাকে দেখতে পেয়েছিল। অশিক্ষাহীন কবিতায় প্রকৃত কবির নাম কি? এটা হবে পাবলো নেরুদা। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, 2-3 একেরটা, দার্শনিক তাকেই বলি। কাকে পাবলিক দার্শনিক বলেন? যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন, তিনি দার্শনিক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, পাশ্চাত্য দেশের সঙ্গে এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক
জ্ঞানের পার্থক্য কোথায়? পাশ্চাত্য দেশের তুলনায় দেশে সাধারণ মানুষের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা কোথায়? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা হলো, বলছে পারিভাষিক শব্দের অভাব। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন। বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন? বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 4-এর 1 একটা বিভক্তির কাজ কি? শব্দকে পদে পরিণত করা। শব্দকে পদে পরিণত করা। নেক্সট প্রশ্ন 2-এরটা বলছে, হে পিতৃব্য তব বাক্য ইচ্ছা মরিবারে, নিম্নলিখিত পদটি কারো বিভক্তি? এটা কি হবে? এটা সম্বন্ধ পদ হবে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, অভাব অর্থে একটি অব্যয়ভাব সমাসের উদাহরণ। এটা হবে দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। নেক্সট প্রশ্ন বলছে, ব্যাসবাক্য সহ সমাস গড় পঙ্কে জন্মে যা। এটা পঙ্কজ। এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট প্রশ্ন বলছে, কথাটা ছড়িয়ে পড়লো, নাবাচক বাক্যে পরিণত করো। তাহলে কি হবে? কথাটা চাপা রইল না। নেক্সট প্রশ্ন 6-এরটা বলছে, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। সরল বাক্যে পরিণত করো। আমি লেখালেখির অফিসে কাজ করি। নেক্সট প্রশ্ন বলছে, দাঁড়াও ওই মানহানা মানবীর দ্বারে ভাববাচ্যে রূপান্তরিত করো, পরিণত করো। কি লিখবে তাহলে? লিখবে যে ওই মানহারা মানবীর দ্বারে দাঁড়ানো হোক। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে, বাক্যের বিধেয় কাকে বলে? উত্তর লিখবে, বাক্যের বিধেয় কাকে বলে? উদ্দেশ্য সম্পর্কে বাক্য যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। 9-এরটা বলছে, দেখে নাও, বলছে ঘটিত কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। কি লিখবে? যে বাচ্চে কর্ম ই কর্তারূপে প্রতীয়মান তাকে ঘটিত কর্তৃবাচ্য বলে, যেমন ঢাক বাজে। 10-এরটা বলছে, দেখো, বহুব্রীহি সমাস কাকে বলে? লিখবে, যে সমাসের পুরোপদ বা পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোনো তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে বহুব্রীহি সমাস বলে।